বায়োলজিক বেসিক টু ডিটেলস বায়োলজি ব্যাচের গতানুগতিক মুখস্থভিত্তিক ধারার বাইরে গিয়ে লজিক এবং বেসিক কনসেপ্ট ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা যদি স্টার্চের রিং স্ট্রাকচার আঁকাইতে যাই তাহলে আমাদেরকে আগে জানতে হবে স্টার্চের মধ্যে যে অসংখ্য আলফা ডি গ্লুকোজ আছে তাদের রিং স্ট্রাকচারটা কেমন। যেমন আমরা স্টার্চের মধ্যে যে আলফা ডি গ্লুকোজটা পাবো তারা পরস্পর আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে একটা আরেকটার সাথে কানেক্ট থাকবে। সো আমরা আগে যদি এখন আমরা স্টার্চের রিং স্ট্রাকচার আঁকাইতে চাই তাহলে স্টার্চ যেহেতু পলিস্যাকারাইড তাহলে আমাদের তো একটা যদি আমরা আলফা ডি গ্লুকোজ আঁকাই তাহলে কি হবে? হ্যাঁ, হবে না। সো এটা তো হলো অসংখ্য থাকে। হ্যাঁ, আর স্টার্চের কথা যদি তুমি বলো, স্টার্চ বলা মাত্রই তুমি দুইটা জিনিসকে বোঝাবা। একটা কি? একটা হলো আমাদের অ্যামাইলোস, আরেকটা হলো আমাদের অ্যামাইলোপেকটিন। দেখো, এদের মধ্যে আমরা যদি বলি যে অ্যামাইলোজে কোনো শাখা আছে, কোনো ব্রাঞ্চ নাই। হ্যাঁ, এটা শাখাহীন। তাহলে এই অ্যামাইলোজের মধ্যে আমরা শুধু আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন আমরা পাবো। বলটাকে আমরা পাবো এটা। তাহলে এটা হবে একটা লিনিয়ার স্ট্রাকচারের মতো। মানে ধরো ব্যাপারটা সেরকম যে তুমি যদি চিন্তা করো, ধরো এইটা হলো একটা গ্লুকোজ, এইটা হলো একটা গ্লুকোজ, এইটা হলো একটা গ্লুকোজ, এইটা হলো একটা গ্লুকোজ, এরকম করে অসংখ্য গ্লুকোজ এরকম একটা, এই যে ধরো এটা হলো 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, আবার এখানে 1,4 গ্লাইকোসাইডিক, আবার এখানে 1,4 গ্লাইকোসাইডিক, এইভাবে পরস্পর একটা লিনিয়ার একটা স্ট্রাকচার হবে, তার কোনো ব্রাঞ্চিং থাকবে না। বাট অ্যামাইলোপেকটিনের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা আলফা 1,4 যে গ্লাইকোসাইডিক বন্ড সেটা তো পাবোই, এর সাথে আমরা যেটা পাবো যে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। এবং মজার কথা হলো যে এই যে অ্যামাইলোপেকটিনের যে শাখা আছে বা ব্রাঞ্চিং যে আছে, এই ব্রাঞ্চিংটা মূলত কার কারণে? এই আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ডের কারণে। মানে ব্যাপারটা সেরকম যে আমরা যদি বলি যে ধরো এটা একটা গ্লুকোজ, এগুলো হলো গ্লুকোজ এরকম, তাহলে এই যে ধরো আলফা 1,4, এই যে 1,4 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে কানেক্ট হইতেছে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি এটা কার স্ট্রাকচার হলো? অ্যামাইলোজের স্ট্রাকচার। এখন যদি এরকম হয় যে এই যে ধরো গ্লুকোজটা, এইটার 1 নাম্বার কার্বনের সাথে নিচের দিকে আমি আবার আরেকটা গ্লুকোজের 6 নাম্বার কার্বনের একটা বন্ড করলাম, এই যে এখানে যে বন্ধনটা হলো এটা কি? এটা হলো আলফা 1,6। তাহলে দেখো একটা জিনিস লিনিয়ার ভাবে এই বরাবর যাচ্ছে, বাট ওই মুহূর্তে তার কিন্তু কোনো ব্রাঞ্চিং নাই। বাট যখন নিচের দিকে একটা আবার 1,6 বন্ধন গঠন করলো, তাহলে এইদিকে একটা ব্রাঞ্চ হইলো কিনা? এখন এই যে গ্লুকোজটা, এইটার এইদিকে আমি আবার 1,4 দিয়ে আমি এদিকে কিন্তু আরো যুক্ত করতে পারবো। তাহলে এই ধরনের ব্রাঞ্চ যুক্ত, শাখা যুক্ত যে গঠন, এটাকে আমরা বলবো অ্যামাইলোপেকটিন। তাইলে তুমি বলো যে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন বোথ আর স্টার্চ, কারণ আমরা জানি যে বায়োলজিতে অ্যামাইলো মানে স্টার্চ, তাহলে দুইটাই স্টার্চ। এখন অ্যামাইলোজের মধ্যে শুধু আমরা পাবো কি আলফা 1,4, আর তার মানে তার কোনো ব্রাঞ্চ নাই। আর অ্যামাইলোপেকটিনের মধ্যে আমরা আলফা 1,4 তো পাবোই, তার সাথে 1,6 পাবো। তাহলে তোমরা আমার বলো তো যে এই যে আমরা যে অ্যামাইলোপেকটিনের মধ্যে যে ব্রাঞ্চিং পাচ্ছি, শাখা পাচ্ছি, এই শাখা মূলত কোন বন্ধনের কারণে? আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধনের কারণে। ওকে, দেখো, আর আমরা জানি যে স্টার্চ বা অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন, এদের মধ্যে আমরা আলটিমেটলি যে গ্লুকোজটা পাবো সেটা হলো কি? আলফা ডি গ্লুকোজ। ওকে, তাহলে এখন দেখো আমরা কিছু আলফা ডি গ্লুকোজ পরপর আঁকাবো। মানে আলটিমেটলি আমরা এখন শুরুতে অ্যামাইলোজ তার রিং স্ট্রাকচারটা কেমন সেটা আমরা এখন আগে আঁকাবো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা যেহেতু আগে এটা তোমাদেরকে শেখানো হয়েছে যে কেমনে তুমি আলফা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচারটা আঁকায় নিবা, সো ওইটা আমি আর এখন আর আঁকাচ্ছি না, আমি ডিরেক্ট মানে রিং স্ট্রাকচারটা আঁকায় ফেলবো এখন। হ্যাঁ, দেখো, তাইলে আমরা এখন আঁকাবো কি? আলফা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার। দেখো, তাইলে গ্লুকোজ, শোনো, গ্লুকোজের রিং স্ট্রাকচার যখন তুমি আঁকাইতে যাবা, বলো এটা পাইরানোজ না ফিউরানোজ? পাইরানোজ ধরনের। দেখো, এখন আমরা তাহলে আলফা ডি গ্লুকোজের রিং স্ট্রাকচার আঁকাচ্ছি। দেখো, আমরা যদি কার্বন নাম্বার গুনি
তাহলে এটা হলো 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা হলো 4, এটা হলো 5 নাম্বার কার্বন, এবং এই যে উপরের দিকে হলো 6 নাম্বার কার্বন। হ্যাঁ, তাহলে 6 নাম্বার কার্বন আমাদের কি থাকে CH2OH, তাই না? এটা আর 2 এবং এই 5 এবং 1 এর মাঝখানে আমাদের আচ্ছা দেখো, ওকে। তাহলে আমরা যদি এখন বাকি যেগুলো আছে এগুলো যদি আমরা ফিল আপ করি, তাহলে দেখো এখানে দিবা হাইড্রোজেন OH, এখানে দিবা H, আর এইখানে দিবা কি, এটা হলো নিচে হলো OH, উপরে হলো H। আর 4 নাম্বার কার্বনে নিচে হলো OH, উপরে হলো H। ওকে, এটা। আর 1 নাম্বার কার্বন এখন আমাদেরকে চিন্তা করতে হবে। এখন তুমি বলো যে আমরা যে গ্লুকোজটা এখন আঁকাইতেছি এটা আলফা না বিটা? আলফা। যদি আলফা হয় তাইলে আমরা খেয়াল করো, তাহলে 1 নাম্বার কার্বনে আমরা OH টাকে উপরে দিব না নিচে দিব বলো? তাহলে আমরা 1 নাম্বার কার্বনে এখন OH টাকে দিলাম নিচে। ওকে, আর আমরা তাহলে উপরে দিব কি H। এটা দেখো, তাহলে আমরা তার পাশে আরেকটা আঁকাবো। দেখো আমরা আরেকটা আঁকাইতেছি। এটাকে যদি আমরা এখন কার্বন নাম্বার গুনি, তাহলে সেম আগের মতো 1 2 3 4, এটা হলো 5। দেখো তাহলে 6 নাম্বার কার্বনে আমরা আগের মতো CH2OH দিয়ে নিব, CH2OH। বাকি হাতগুলো আমরা যথারীতি ফিল আপ করবো। কারণ এইগুলো কিভাবে ফিল আপ করতেছি নিশ্চয়ই এটা তোমাদের সবার জানা আছে। হ্যাঁ, এই জন্য আমি ওটা ভেঙে বলতেছি না। দেখো 4 নাম্বার কার্বন নিচে কে থাকে? নিচে কে থাকে? OH। দেখো এই যে OH, এটা। ওকে, তাইলে আমাদেরকে আমরা যখন 1 নাম্বার কার্বনে দিতে চাই, তাহলে আমরা এটাও কি আঁকাইতেছি বলো? আলফা ডি। তাহলে উপরে দিব কি H, আর OH দিব নিচে, এই যে আমাদের OH, এটা। আমরা তার পাশে আরেকটা আঁকাই। দেখো শোনো, আমরা তো আর অসংখ্য আঁকাইতে পারবো না, বাট অসংখ্য বোঝানোর ব্যাপার আছে, ওটা আমরা দিয়ে দিব, সমস্যা নেই। দেখো সেম আমরা আগের মতো জাস্ট ওটার মতোই সেম আঁকাবা। CH2OH নিচে আমরা দিচ্ছি H। খেয়াল করো এটা কয় নাম্বার কার্বন? কয় নাম্বার কার্বন? 2 নাম্বার। দেখো 2 নাম্বার কার্বন নিচে কাকে দিবা? উপরে কি দিবা? H। ওকে, খেয়াল করো। তাহলে 1 নাম্বার কার্বনে যদি তুমি আসো, তাহলে সেই আবার আগের মতো আমরা কি আঁকাইতেছি? আলফা ডি গ্লুকোজ। তাহলে 1 নাম্বার কার্বন OH কে, তাহলে আমরা OH কে নিচে দিলাম। ওকে, তাহলে উপরে কি দিবা? তাই না? আর এটা কয় নাম্বার কার্বন বলো? এটা কয় নাম্বার? কয় নাম্বার বলো? 4 নাম্বার কার্বন। তাহলে 4 নাম্বার কার্বনের নিচে কে থাকে? উপরে H। তাহলে নিচের OH কে আমরা OH দিয়ে দিলাম। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা যদি এখন একটু বলি, তাইলে আমরা কি আঁকাইলাম? তাহলে এইটা হলো একটা আলফা ডি গ্লুকোজ, এইটাও একটা আলফা ডি গ্লুকোজ, এইটাও কি একটা আলফা ডি গ্লুকোজ। আমরা আলটিমেটলি 3টা আলফা ডি গ্লুকোজ, তুমি 3টা বা 4টা আঁকাইতে পারো। হ্যাঁ, তোমার যতটুকু জায়গা ধরে, তবে একটা আঁকায় বা 2টা আঁকায় না, একটু 3টা বা 4টা বা একটু বেশি আঁকায়। হ্যাঁ, এরকম। দেখো এখন এখন আমরা কার স্ট্রাকচার আঁকাইতেছি বলো? কার স্ট্রাকচার আঁকাইতেছি? স্টার্চ। স্টার্চের মধ্যে এখন আঁকাইতেছি কোনটা? অ্যামাইলোজ। তাহলে অ্যামাইলোজের ক্ষেত্রে আমরা জানি কি যে আলফা ডি গ্লুকোজগুলোর মধ্যে বন্ধন হবে 1 এবং 4 নাম্বার কার্বনের মধ্যে, 1 এবং 4 নাম্বার কার্বন। তাহলে আমরা যদি এখন আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন গঠন করতে যাই, তাহলে দেখো তাহলে এইটা হলো একটা আলফা ডি গ্লুকোজ। তাহলে এই আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বন মানে এইটা,
এই কার্বনের যে OH তার মানে এইটা। আবার পরের যে আলফা ডি গ্লুকোজ তার 4 নাম্বার কার্বন কোনটা? এইটা। তাহলে 4 নাম্বার কার্বনের OH হলো এইটা। তাহলে এই দুইটা OH এর মধ্যে একটা গ্লাইকোসাইডিক বন্ধন হবে। মানে এখন এই দুই OH থেকে এক অণু পানি বের হয়ে যাবে। তাহলে এই দুই OH থেকে খেয়াল করো, তাহলে এই দুই OH থেকে যদি এখন এক অণু পানি বের হয়ে যায় তাহলে আমরা কিভাবে একটা গ্লাইকোসাইডিক বন্ধন? দেখো আমি ধরে নিলাম এখানকার H ওখানকার OH মিলে এক অণু পানি ফর্মেশন করে সেটা বের হয়ে গেল। তাহলে আলটিমেটলি এখানে Hটাও নাই, এখানকার OHটাও নাই। তাহলে আলটিমেটলি থাকলো কি? আলটিমেটলি থাকলো কি? অক্সিজেন। তাহলে এইটাকে আমরা যদি একটু এখন সুন্দর করে লিখি, দেখো এটাকে একটু মুছবা। দেখো এখন আমরা এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখো যে আমাদের যেহেতু পানি বের হয়ে যাওয়ার পরে শুধু অক্সিজেন আছে, এই যে আমাদের সেই অক্সিজেন, এটা ওকে। তাহলে এই যে বন্ধনটা তুমি দেখতে পারতেছো, এই বন্ধনটাই হলো আলফা। আলফা কেন? শোনো, আলফা কেন বলতেছি? আলফা বলতেছি কারণ আমি গ্লুকোজ, আলফা গ্লুকোজ ব্যবহার করছি, মানে OH 1 নাম্বার কার্বনের নিচে। তাহলে এটাকে আমি আলফা বললাম এই কারণে আলফা। 1 বলতেছি কারণ এটার 1 নাম্বার কার্বন, এরপরটা 4 নাম্বার কার্বন, এই জন্য আমরা এটাকে নামকরণ করতেছি আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। কথা বুঝতে পারছো? গ্লাইকোসাইডিক কেন বলতেছি? কারণ এগুলো হলো শর্করা বা গ্লুকোজের মাঝখানে বন্ধন। বুঝতে পারছো? এটা দেখো, তাইলে এটা আমাদের হলো। তাহলে এখন যদি আমরা এইটা এবং এইটার মাঝখানে আমরা বন্ধন গঠন করতে যাই, সেম এটার মতো দেখো, তাহলে এইটার 1 নাম্বার কার্বনে এই যে OH এইটা, এবং এখানকার যে 4 নাম্বার কার্বন এটা হলো 4 নাম্বার কার্বন, এই 4 নাম্বার কার্বনের এই OH, এদের মধ্য থেকে আবার এক অণু পানি বের হয়ে যাবে। যদি এদের মাঝখান থেকে আবার এক অণু পানি বের হয়, ধরলাম আমি এই H এবং এই OH মিলে এক অণু পানি বের হয়ে গেল, তাহলে এখন এটার মধ্যে থাকলো কি? শুধুমাত্র অক্সিজেন। তাহলে এইটাকে আমরা কিন্তু এইভাবে দিয়ে দিতে পারি। এই বন্ধনটাও কি হলো আমার? আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। বুঝতে পারছো? ওকে। এখন এই পাশে যেহেতু আমরা যদি আমরা আরেকটা গ্লুকোজ আঁকাইতাম আলফাটি, তাহলে আমরা আবার ওদের মধ্যে বন্ধন করতাম, বাট আমরা তো এখন জায়গা নাই বা আমরা 3টা 4টার বেশি আঁকাবো না পরীক্ষায় সাধারণত। তাহলে এই এখন আমি যেহেতু এই স্টার্চের গঠনে নিশ্চয়ই গ্লুকোজ কি 3টা না, অবশ্যই মানে অনেকগুলা আছে। হ্যাঁ, তুমি যদি অ্যামাইলোজের কথা বলো, দেখো বই কিন্তু লেখা আছে যে অ্যামাইলোজে সাধারণত 200 থেকে 1000টা গ্লুকোজ থাকে। এখন 200টা বা 1000টা তো আর আঁকানো সম্ভব না। এখন তুমি তাহলে কি করবা? দেখো তুমি চিন্তা করো, যদি খেয়াল করো যদি তুমি এই পাশে আরেকটা গ্লুকোজ আঁকাইতা, তাহলে ওই গ্লুকোজের 4 নাম্বার কার্বনটা আমি ধরলাম এই যে এইখানে থাকতো। খেয়াল করো যে এইখানে থাকতো। হ্যাঁ, তাহলে এই কার্বনের নিচে আবার একটা কি থাকতো? OH থাকতো। যদি এটাকে আমরা 4 নাম্বার কার্বন ধরতাম, মানে ধরো ওই পাশে আরেকটা গ্লুকোজ আছে, তাহলে এরকম, তাহলে তখন হয়তো কি এই OH এবং এই OH এর মাঝখানে একটা বন্ধন হতো। বন্ধন যদি হইতো তাহলে এখান থেকে এখনো পানি বের হয়ে যেত, তখন আলটিমেটলি এখানে থাকতো কি? শুধুমাত্র কি থাকতো? ও থাকতো। তাহলে আমি যদি বুঝাই যে এই পাশেও আরেকটা বন্ধন আছে বা ওই পাশেও আরো অনেকগুলা গ্লুকোজ আছে, তাহলে আমি এইভাবে বুঝাইতে পারি কিনা যে এরকম, যে তার মানে এখানকার OH এর সাথে এখানকার OH বন্ধন করছে, বাট ওইটা আমি দেখাইতেছি না, এই জন্য আমি শুধু ও দিয়ে রাখলাম, মানে গ্লাইকোসাইডিক বন্ডটা শুধু আমি দেখাই রাখলাম। ওকে, এরকম করলাম। তার মানে আমি বুঝাইতেছি যে এই পাশেও কিন্তু কি অনেকগুলা গ্লুকোজ আছে। সেম তুমি চিন্তা করো, তাহলে এই OH এর সাথে ধরলাম আমি এই পাশে আরেকটা 1 নাম্বার আছে, 1 নাম্বার, তাহলে 1 নাম্বার কার্বনে এখানকার আবার একটা OH আছে, এটা যদি আমি 1 নাম্বার কার্বন ধরি, মনে করি এই পাশে আরেকটা গ্লুকোজ, তাহলে এই দুই OH এর মাঝখান থেকেও কি এখনো পানি বের হয়ে যাবে, তাইলে আলটিমেট এখানে থাকবে কি? ও। তাহলে আমি তখন এটাকে এইভাবে যদি দেখাই, যে এরকম করে যদি আমি দেখাই যে মানে এটা এদিকেও আরো আছে, তাহলে আমি আলটিমেটলি কিন্তু এখন বুঝাইতেছি কি এইদিকেও অনেকগুলো আছে, এইদিকেও অনেকগুলো আছে। কথা তুমি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখন তুমি আলটিমেটলি এখানে যে স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ, এটা হলো অ্যামাইলোজ এর রিং স্ট্রাকচার। এটা কার গঠন? এটা হলো অ্যামাইলোজ। ওকে, এটা তাহলে পানি বের হয়ে যাবে, দেখো পানি বের হয়ে যাবে, দেখো খেয়াল করো। তাইলে আমরা অ্যামাইলোজের রিং স্ট্রাকচারটা শিখে ফেললাম। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা শিখবো অ্যামাইলো প্যাকটিন। দেখো আমরা বলছি কি যে অ্যামাইলো প্যাকটিনে 1,4 থাকবে, তার সাথে খেয়াল করো অ্যামাইলো প্যাকটিনে 1,4 এর সাথে কি থাকবে? 1,6। আচ্ছা, ওকে। যেমন আমি এখন যদি তোমাকে খেয়াল করো, আমি এইটা থেকে দেখাই, তাহলে আলটিমেটলি বুঝতে তোমার সুবিধা হবে। দেখো এই খেয়াল করো, অ্যামাইলো প্যাকটিনের যদি স্ট্রাকচার তোমাকে আঁকাইতে বলে, তাহলে কিন্তু তোমাকে অ্যামাইলোজেরটাও আঁকাই নিতে হবে। এটা তুমি আঁকাইলে, আঁকানোর পরে দেখো, এখন তাহলে এটা আমরা মুছে দিচ্ছি। আঁকানোর পরে দেখো তুমি এইটার এই লাস্টেরটার দিকে আসবা,
লাস্টের দিকে যদি তুমি আসো, এখানে তুমি চিন্তা করো তো, বলো তো আমরা যদি কার্বন নাম্বার গুনতাম তাহলে এটা কয় নাম্বার কার্বন ছিল? 1 নাম্বার কার্বন ছিল। তাহলে অ্যামাইলো প্যাকটিনে আলফা 14, যেমন এই যে এগুলাকে আমরা বলতেছি কি আলফা 14, এটাও কি আলফা 14, এগুলার বাইরেও আরেকটা থাকে কি আলফা 16। তাহলে এই যে সেটা 1 নাম্বার কার্বনটা, এখন আমাদের তাহলে 6 নম্বর কার্বন, তার মানে কি আরেকটা গ্লুকোজ লাগবে মানে ব্রাঞ্চিং ক্রিয়েট করার জন্য। তাহলে আমরা এখন এটার বরাবর নিচে আমরা আরেকটা গ্লুকোজ আঁকাবো। বুঝতে পারছো? দেখো তাহলে আমরা যদি এখন এটার বরাবর আঁকাই, তাহলে দেখো আমরা আঁকাইতেছি, দেখো তাহলে এইটা কয় নাম্বার কার্বন? 1, এটা 2, 3, 4, 5, এই যে এটা কি 6 নাম্বার। 6 নাম্বার কার্বনে কি আছে বলো? 6 নাম্বার কার্বনে কারা আছে? CH2OH। বুঝতে পারছো? এটা দেখো CH2OH। আচ্ছা, তাহলে এটা আমরা এখন আগের মতো OH-টা দিয়ে নিই। দেখো আমরা OH-টা এখানে দিয়ে নিলাম, এটা কারণ ওইদিকে তো এখন আর বন্ধন নাই এটা। তাহলে তুমি বলো, তাহলে এইটা এই OH-টা কয় নাম্বার কার্বনের OH? 1 নাম্বার। এইখানে দেখো একটা OH আছে, এটা কয় নাম্বার কার্বনের? এটা কার্বন নাম্বার। এখানে যে তুমি কার্বন দেখতেছো, দিস ইজ কার্বন নাম্বার 6। বুঝতে পারছো? তাহলে আমরা যদি বাকিগুলো ফিল আপ করি, তাহলে এটা নিচে দিকে আমরা দেবো কি হাইড্রোজেন। তাহলে এইখানে যদি আমরা দেই তাহলে আমরা দেব কি OH, নিচে হলো H। এইখানে যদি তুমি দাও তাহলে নিচে দিবা OH, উপরে H, এটা O। তাহলে এই যে 1 নাম্বার কার্বন, দেখো এই যে 1 নাম্বার কার্বন, এই 1 নাম্বার কার্বন, বলো এইটাও তুমি কি আঁকাইতেছো? আলফা ডি গ্লুকোজ। তাহলে আলফা ডি গ্লুকোজ যদি তুমি আঁকাও, তাহলে 1 নাম্বার কার্বনে OH কে আমরা কই দিব? তাহলে এই যে ধরো সেই OH, আর উপরে আমরা কাকে দিব? H, এই যে সেই H। দেখো আর 4 নাম্বার কার্বন অলওয়েজ নিচে থাকবে OH, আর উপরে থাকবে H। এখন তুমি খেয়াল করো, এখন তুমি চাইলে দেখো, তুমি চাইলে এটা কয় নাম্বার কার্বন? 4 নাম্বার। তার মানে এদিকে তুমি যদি আরেকটা 1 নাম্বার কার্বন দাও, তাহলে এই 1 এবং 4 এর মাঝখানে কিন্তু বন্ধন হইতে পারে। যেমন আমি এই দিকেও আরেকটা আঁকায় তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, তার আগে আমি দেখো যে এখানকার বন্ধনটা কিভাবে হয়, দেখো এটা ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, আমরা এখন যে বন্ধন গঠন করতেছি সেটা হলো আলফা 16 গ্লাইকোসাইডিক বন্ধন। দেখো এটা হবে কার কার মাঝখানে? এই যে এইটা হলো একটা আলফা ডি গ্লুকোজ, এইটাও কি একটা আলফা ডি গ্লুকোজ। এখন এই আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনের যে OH এবং নিচের দিকের যে আলফা ডি গ্লুকোজ, তার 6 নাম্বার কার্বনের CH2OH এর মধ্যে OH আছে কিনা? আছে। তাহলে এই যে OH, এই দুইটা OH এর মাঝখানে এখন একটা গ্লাইকোসাইডিক বন্ধন হবে। এখন তুমি এই যে খেয়াল করো, দেখো যে এই OH এবং এখানকার যে OH, এইটার মাঝখান থেকে আলটিমেটলি 1 অণু পানি বের হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে যদি 1 অণু পানি বের হয়ে যায়, তাহলে আমি ধরে নিলাম এখানকার OH আর এখানকার H, তাহলে আলটিমেটলি থাকলো কি অক্সিজেন। তাইলে এই পাশে আলটিমেটলি থাকলো কি CH2, কারণ OH আর OH থেকে একটা পানি বের হয়ে যাওয়ার কারণে এখানে OH আর নাই, তাহলে ওখান থেকে H নাই, তাহলে উপরে আছে আলটিমেটলি কি অক্সিজেন, আর এখানে আছে কি CH2। তাহলে আমি যদি এখন এদের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধনটা আমি দেখাইতে যাই, তাহলে আমি কিভাবে দেখাবো? দেখো যে এইটাকে জাস্ট আমি এখানে আমি 6 নাম্বার কার্বনে এখন কাকে লিখবো? শুধু এখানে কে থাকবে? শুধু CH2, তাই না? এটা হলো কার্বন নাম্বার 6। আর উপরের দিকে আলটিমেটলি এখানে যে 1 নাম্বার কার্বনে, এখানে ছিল কে? অক্সিজেন। তাহলে দেখো এই যে এইখানে যে আমরা বন্ধনটা করলাম, এইখানে যে বন্ধনটা আমরা করলাম, এটাকে আমরা বলতেছি আলফা 16 গ্লাইকোসাইডিক বন্ধন। আলফা বলতেছি কারণ আলফা ডি গ্লুকোজকে ব্যবহার করছি, আর 16 বলতেছি কারণ এই 1 নাম্বার কার্বনের OH এবং এই 6 নাম্বার কার্বনের OH মিলে এই বন্ধন হয়েছে, এই জন্য এটাকে আমরা বললাম আলফা 16 গ্লাইকোসাইডিক বন্ধন। এখন তুমি খেয়াল করো, দেখো একটা জিনিস, এইখান থেকে নর্মালি এরকম যাচ্ছে, তাহলে তার কি কোনো শাখা ছিল? যখন সেই অ্যামাইলোজ ছিল তখন শাখা ছিল না, বাট যাইতে যাইতে এখন কি করলো, নিচের দিকে আরেকটা শাখা দিল। তাহলে এটা শাখা যেহেতু দিছে, তাহলে এটা অ্যামাইলোজ না অ্যামাইলোপেকটিন? অ্যামাইলোপেকটিন। এখন তুমি চাইলে দেখো এটা 4 নাম্বার কার্বন, এই পাশে তুমি আরেকটা 1 নাম্বার কার্বন দিয়ে এখানেও তুমি 14 গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে দিতে পারো। কিভাবে? দেখো এই যে ধরো আমি ধরলাম যে এটাকে আমি এখন 1 নাম্বার কার্বন বানাইতেছি। দেখো দেখো তাহলে কয় নাম্বার কার্বন? এখন এটা 1, এটা কত 2, এটা কত 3, এটা 4, এটা 5, এই যে উপরে, তাহলে এটা কয় নাম্বার কার্বন? CH2OH, এটা কয় নাম্বার কার্বন?
এটা কয় নাম্বার? দিস ইজ নাম্বার 6। আর এটা হলো অক্সিজেন। দেখো তাহলে এখন এটাও তো আলফা ডি গ্লুকোজ, তাহলে এটাও যদি আলফা ডি গ্লুকোজ হয়, কারণ আমরা স্টার্চ আঁকাইতেছি সেটাই অ্যামাইলোজ আর অ্যামাইলো পেকটিন যাই হোক, আলফা ডি গ্লুকোজ আর কিছু নাই। তাহলে এখানে আলফা ডি গ্লুকোজ যদি আমি আঁকাইতেছি, তাহলে এখানকার 1 নাম্বার কার্বনে দেখো তো OH আমি কোথায় দিব? নিচে, আর H দিব উপরে। ওকে, বাকিগুলো যদি তুমি তোমার মতো করে ফিল আপ করে নাও, দেখো এটা 3 নাম্বার কার্বনের নিচে হাইড্রোজেন, উপরে OH, আর 5 নাম্বারে থাকে হলো হাইড্রোজেন, আর 4 নাম্বারে অলওয়েজ নিচে থাকে কে? OH, উপরে H। দেখো এখন তুমি খেয়াল করো যে এইটার 1 নাম্বার কার্বন এবং এইটার 4 নাম্বার কার্বনের এই যে OH, এই যে OH, এখন এই দুই OH থেকে যদি আবার আরেক কোনো পানি বের হয়ে যায়, তখন আলটিমেটলি এখানে থেকে যাবে কি? শুধুমাত্র অক্সিজেন। তার মানে ওখানে আরেকটা বন্ধন হবে। তার মানে এখানে যদি আমি বন্ধনটা করি, দেখো এখানে যদি আমরা বন্ধন করি, তাহলে আমাদের আলটিমেটলি হইতেছে কি? মানে এটাকে আলফা 1,4। তাহলে তুমি আমারে বলো, খেয়াল করো, তুমি আমারে বলো তাহলে এখন বোর্ডে যে স্ট্রাকচারটা আঁকানো, তুমি চাইলে মানে সময় পর্যাপ্ত পরিমাণ থাকলে তুমি এখানে আরো দুইটা আঁকাই দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট এখন তুমি খেয়াল করো তো, এখন বোর্ডে আমরা যে জিনিসটা আঁকায় রাখছি, এটা আলটিমেটলি কি? অ্যামাইলো পেকটিনের রিং স্ট্রাকচার। ওকে, অ্যামাইলো পেকটিনের রিং স্ট্রাকচার খেয়াল করো। তাহলে অ্যামাইলো পেকটিনের রিং স্ট্রাকচারে কেন আমরা তখন বলতেছিলাম যে বন্ধন আমরা দুইটা পাই? খেয়াল করো, তাহলে তুমি যদি খেয়াল করো এখানে বন্ধন দুইটাই আছে। যেমন এই যে আলফা 1,4, এটা একটা, এই যে ধরো আলফা 1,4, হ্যাঁ, বাট এইখানে এটা কি? আলফা 1,6। তাইলে অ্যামাইলো পেকটিন যদি ব্রাঞ্চিং দিতে চায়, নিচের দিকে যদি শাখা দিতে চায়, তাহলে কিন্তু তাকে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধন গঠন করা লাগে। তার মানে অ্যামাইলোজের মধ্যে আমরা শুধু পাবো আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন, বাট অ্যামাইলো পেকটিনের মধ্যে আমরা আলফা 1,4ও পাবো, সাথে আমরা আলফা 1,6 বন্ধনটাও পাবো। এবং এই ব্রাঞ্চিং ক্রিয়েট হইলো কোন বন্ধনের কারণে? আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধনের কারণে। সো স্টার্চের মধ্যে যে দুইটা আছে, অ্যামাইলোজ এবং অ্যামাইলো পেকটিন, এইটার মোটামুটি রিং স্ট্রাকচার আমাদের শেষ। এখন বলো যে বুঝতে পারো নাই বা কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন থাকলে বলো। কোনটা? এই অক্সিজেন। আচ্ছা দেখো, এই একটা তুমি আমারে বলো তো, অক্সিজেনের হাত কয়টা? দুইটা। দেখো ও তার একটা হাত এই কার্বনের সাথে দিয়ে রাখছে, একটা হাত এই 4 নাম্বার কার্বনের সাথে দিয়ে রাখছে, এখন তার তো কোনো হাত ফাঁকা নাই, তাহলে সে চাইলে এখন এটার সাথে বন্ধন করতে পারবে না। দেখো এইখানে কিন্তু এই OH এর এই হাত কিন্তু ফাঁকা ছিল, এই জন্য সে করতে পারছে। হ্যাঁ, তার হাত ফাঁকা নেই, এই জন্য সে করতে পারবে না। আর কারো কোনো প্রশ্ন? 1 নাম্বার থেকে বলতে, আচ্ছা তুমি বলতেছো যে আমি ব্রাঞ্চিংটা আমি এখান থেকে করব। হ্যাঁ, তুমি এখান থেকে পারবা না। প্রশ্ন উত্তর হলো এখান থেকে তুমি পারবা না। কেন পারবা না? তুমি আমারে বলো, তুমি যদি ব্রাঞ্চিং দিতে যাও, ব্রাঞ্চিং যদি তুমি দিতে যাও, তাহলে তোমার বন্ধন করতে হবে কত? 1,6। এপাশে 1 কোথায়? 1 তো অলরেডি বন্ধনে, 1 অলরেডি বন্ধনে, মানে তুমি তো এর সাথে তুমি 6 করতে পারবা না। কাজেই এই দিকে করা সম্ভব না। তুমি যদি 1,6 করতে চাও, কারণ এই পাশের 1 নাম্বারটা মুক্ত আছে, এই জন্য ওই 1 নাম্বারে তুমি গ্লাইকোসাইডিক বন্ধন করতে পারবা। সো এটা এই দিক থেকে করা সম্ভব না।